আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে বড় ভালোবেসে আদর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। সেজন্য আল্লাহ অনেক দয়ার সাগর, যার দয়া প্রেম ভালোবাসার সাথে মাখলুকের কোনো ভালোবাসার তুলনা দেওয়া যাবে না। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা 100 ভাগ আল্লাহ ভালোবাসা তৈরি করে 99 ভাগ আল্লাহর কাছে রিজার্ভ রাখছেন, আর 1 ভাগ ভালোবাসা পৃথিবীর জমিনে ছেড়ে দিছে। কিন্তু এই 1 ভাগ ভালোবাসাই বোঝা যায় মা বাবা, মার সন্তানের প্রতি কেমন ভালোবাসা, বাবা সন্তানের প্রতি কেমন ভালোবাসা। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আরো অনেক অনেক 99 গুণ আপনাকে আমাকে আরো বেশি ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা সম্পর্কে একটা সূরাও নাজিল করে দিয়েছেন, যে আল্লাহ বলেন আমি আর রহমান। সূরা রহমান আছে না? আল্লাহ বলেন যে আমি রহমান। আল্লাহ বলেন আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এভাবে মাহফিল কায়েম হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে রহমান সূরা তেলাওয়াত করবেন। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে জান্নাত দিবেন, খালি বাহানা খুঁজবে। যে বান্দার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই বান্দাকেও আল্লাহ শেষে আল্লাহ তাকে জান্নাতে বানাইয়া দিবে। কত মায়া আপনার আমার প্রতি আমার আল্লাহর। সেই আল্লাহকে আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি এত ভালোবাসি, এই দুনিয়ার জমিনে কেউ তোমাকে এত ভালোবাসবে না, তোমার মা ও বাবাও তোমাকে এত ভালোবাসবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলেন যে বান্দা যখন আমাকে পাওয়ার জন্য অর্ধ হাত আগায়, আমি বান্দাকে, এই বান্দা কেন আমাকে ডাক দিছে, তাকে আমি ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 1 হাত আগাইয়া যাই। আর বান্দা যখন আমাকে হাঁটিয়া হাঁটিয়া ডাকে পাওয়ার জন্য, আমি বান্দার ডাক শোনার জন্য আমি দৌড় শুরু কইরা দেই। আর জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত রহমান। এক জান্নাতি ব্যক্তি, এক জাহান্নামী ব্যক্তি জাহান্নামে তার গুনার কারণে তাকে আল্লাহ জাহান্নামী বানাইয়া দিয়েছে। এখন জাহান্নামের মধ্যেও ওই বান্দা আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে জাহান্নামী বান্দা বলে ইয়া হান্নান ইয়া মান্নান। হান্নান মান্নান বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই বান্দা ডাকতেছে জাহান্নামের মধ্যে। এখন জিবরাইলকে বলে জিবরাইল জাহান্নামে তো আমাকে ডাকার জায়গা না, দুনিয়াতে তো তারা রাখছিলাম, আমাকে ডাকবো, মালিকের আবাদ করব, আমার রহমাতুল লিল আলামিনের নকশে নমুনা চলবো। বান্দা তো চলে নাই, এখন তার কর্মের কারণে জাহান্নামে হয়ে গেছে। ওই জাহান্নামের মধ্যেও আমার বান্দা কেন ডাকে? ওইখানে তো ডাক শোনার কথা না। তারপরও জিবরাইলকে বলেন জিবরাইল যাও, জিবরাইল আমার জাহান্নামের মধ্যে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আমার কে ডাকে রে বান্দা? জিবরাইল যাও বান্দা, আমাকে কে ডাকে? জিবরাইল যাও জাহান্নামের মধ্যে যাও, আমাকে কে ডাকে? জিবরাইল জাহান্নামে যাওয়ার আগে মালিক ফেরেশতা, জাহান্নামের সরদার মালিক ফেরেশতাকে বললেন মালিক ফেরেশতারে জাহান্নামের মধ্যে আমার বান্দাকে, আমার আল্লাহর এক বান্দা আল্লাহকে হান্নান মান্নান বলে ডাকে। এখন যে মালিক ফেরেশতা পাগল হয়ে খুঁজাখুঁজি শুরু করলেন, কে ডাকে রে আমার মাওলারে ইয়া হান্নান ইয়া মান্নান বলে। মালিক ফেরেশতা তো খুঁজে পাই না, আল্লাহ আমি খুঁজে পাচ্ছি না। যাও যাও জিবরাইল যাও,
আমার বান্দা আমাকে হান্নান মান্নান বলে ডাকে, আমি কেমনে আমার বান্দার ডাকে না সাড়া দিয়ে আমি এখানে বসে থাকি? কেমন আল্লাহ আপনার আমার প্রতি কেমন ভালোবাসা! দুনিয়ার জমিনের মানুষের কাছে একবার দুইবার যদি চায় মানুষ বেজার হয়ে যায়, কিন্তু মালিক জাহান্নামী হয়ে যাওয়ার পরও বান্দা ডাকে, তারপরেও তো মালিক জাহান্নাম থেকেও বান্দার ডাক শুনে। এখন দেখেন ওই বান্দারে কেমনে জাহান্নাম থেকে আমার আল্লাহ জান্নাতে মেহমান বানাইয়া দেন। এই জাহান্নামী বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে তুলিয়া জান্নাতি বানাইয়া দেন। এখন জাহান্নামের মধ্যে ওই বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার বান্দা আমাকে জাহান্নামের মধ্যে ডাকতেছে। জিবরাইলকে ওই জাহান্নামী ব্যক্তিকে পাইলেন, পাওয়ার পরে আমার মালিকের সামনে এনে নিয়ে হাজির করলেন। এমন অবস্থা আগুনের মধ্যে জ্বলিয়া যেভাবে লাকড়ি জ্বলে আংরা হয়ে যায়, এই বান্দা এইভাবে আংরা হয়ে গেছে, তারা চিনার মতো তৌফিক নাই। এখন বান্দাকে জিজ্ঞাসা করলেন, ইয়া হান্নান ইয়া মান্নান, ওরে বান্দা তুমি তো আমাকে জাহান্নামে ডাকার কথা না, তারপরও আমাকে জাহান্নামের মধ্যে রাখো কেন? বান্দারে ইয়া হান্নান ইয়া মান্নান কেন বলে বলে আমাকে ডাকো? ওই হান্নান মান্নানকারী ব্যক্তি বললেন, আল্লাহ তোমার কাছে আমি কোনো কিছু চাইব না। আয় আল্লাহ, তোমার এই জাহান্নামের মধ্যে আমি একটা গাছ দেখেছি, জাহান্নামের মধ্যভাগে একটা গাছ দেখেছি। আল্লাহ ওই গাছের নিচে আমাকে একটু জায়গা করে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে তোমার জায়গা করে দিমু, তাহলে তুমি আর কোনো কিছু আমার কাছে চাইবা না। আল্লাহ ঠিক আছে তোমার কাছে আমি আর চাইবো না, তুমি আমাকে একটু আমাকে গাছের তলে আমাকে একটু জায়গা করে দাও। এখন ওই ব্যক্তিকে জাহান্নামের জিবরাইলকে বললেন, যাও জিবরাইল জাহান্নামের মধ্যে আমার বান্দার কাছে নিচে একটু জায়গা করে দাও। এখন জায়গা করে দেওয়ার পরে আবার বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে। যে হান্নান মান্নানকারী বান্দা যখন জাহান্নামের মধ্যে ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার তাকে সুযোগ দিয়েছে। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গাছের মধ্যে একবার সুযোগ দেওয়ার পর বলছে আল্লাহকে ডাকবে না। ওই জাহান্নামকারী ব্যক্তি আবার ওই গাছের নিচে বলে ইয়া হান্নানু ইয়া মান্নান, আবার আমার মওলা আরে আমার বান্দা তো আমাকে বলে যার ডাকবে না আর ডাকবে না, আবার কেন জাহান্নামের আবার মধ্যে আমাকে ডাকে। জিবরাইলকে বললেন, যাও জিবরাইল যাও, আমার বান্দা আমার আবার কেন আমাকে ডাকে। আবার জিবরাইল জাহান্নাম থেকে তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে আসার পরে আবার বান্দাকে বললেন, বান্দারে তুমি তো আমাকে আর ডাকবে না, তুমি তো বলছো আমাকে আর ডাকবে না, আবার কেন তুমি আমাকে ডাকছো? আবার কেন তুমি আমাকে ডাকছো? তুমি তো আর বান্দা ডাকবে না। ইয়া হান্নান মান্নান করে, বান্দারে তুমি যখন ডাক দাও আমি আল্লাহ বসে থাকতে পারি না, তোমার প্রেমে পড়িয়া আমি আবার জিবরাইলকে পাঠাইছি, কারণ আমি আল্লাহ তো রহমান। আল্লাহ বলেন আনার রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াল, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ এত বান্দাকে ভালোবাসি। বান্দারে কেন তুমি আমাকে আবার ডাক দিলে ইয়া হান্নান ইয়া মান্নান কারিকে বলে? আল্লাহকে বললে, আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে একটাই আবদার করব, আর দ্বিতীয় আবদার করব না। বান্দাকে বললেন, বান্দারে তুমি তো আগে বলেছো একবারেই চাইবা আর চাইবা না, ঠিক আছে বান্দা তুমি কি চাও কি চাও আর একবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই জাহান্নামকারী বান্দা আবার আল্লাহকে বললেন, আল্লাহ ও মালিক তুমি আমাকে জাহান্নাম থেকে একটু জাহান্নামের দরজার মধ্যে আল্লাহ আমাকে একটু জায়গা করে দাও। আল্লাহ বললেন, যাও জিবরাইল, ও জিবরাইল যাও, আমার
আমার বান্দাকে লয়ে যাও। আমার বান্দা কমিটমেন্ট করেছে, ওয়াদা করেছে, আমার বান্দা আমার কাছে আর চাইবে না। জাহান্নামের দরজার মধ্যে রাইখা আসছে বান্দাকে। এখন বান্দা জাহান্নামের মধ্যে রাখার পরে আবার বলে ইয়া হান্নান ইয়া মান্নান। এইভাবে যখন আবার ওই বান্দা হান্নান মান্নান বলে ডাকে, ইয়া রহমানু ইয়া রহিম, এইভাবে বান্দা যখন পাগল হয়ে আল্লাহকে ডাকা শুরু করে, আবার জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও, আমার বান্দা কেন আবার ডাক দিতেছে, যাও আমার বান্দাকে নিয়ে আসো। বান্দাকে আবার যখন আল্লাহর দরবারে আইনা হাজির করা হলো, আবার জাহান্নামী ওই বান্দাকে মালিকের দরবারে হাজির করার পরে আবার মালিকরে বলে, মালিক আমি একবার আর কমিটমেন্ট ভঙ্গ করেছি, আয় আল্লাহ আমি আর ভঙ্গ করব না। আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের দরজার মধ্যে জায়গা দিয়েছো, ঠিক আছে, আমি জাহান্নামের দরজা থেকে আয় আল্লাহ আমি জান্নাতি দরজার ভিতরে জান্নাতি মানুষগুলা যে কি আনন্দ ভোগ করতেছে, আয় আল্লাহ আমি একটু দেখে যে ভালো লাগছে, আয় আল্লাহ এত ভালো লাগছে, আয় আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও, জান্নাতের মধ্যে যাইবো, আবার জান্নাত থেকে বের হয়ে আসবো। এখন কইছে জান্নাত থেকে আবার বাইরে হয়ে চলে আসবে। এখন তো আল্লাহ কইছে ঠিক আছে যাও বান্দা, একবারে আর সুযোগ দেওয়া হবে, তুমি জান্নাতে যাইবা, কিন্তু জান্নাত থেকে তাড়াতাড়ি কি করবা, বের হয়ে যাইবা। এখন জান্নাতি বান্দা ওই জাহান্নামী বান্দাকে জান্নাতের মধ্যে জিবরাইল লইয়া গেল, নেওয়ার পরে এখন জান্নাতের মধ্যে পাগল হইয়া দৌড় শুরু কইরা দিছে। এখন আল্লাহ বলেন, হে বান্দা তুমি তো বলছো জান্নাতের মধ্যে যাইবা আবার বের হইয়া চলে আসবা, তাহলে এখন তুমি জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করো কেন? এখন আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, ঠিক আছে আপনার সাথে ওয়াদা করেছি জান্নাতের মধ্যে যাইব, জান্নাত থেকে আবার চলে আসব। আয় আল্লাহ আপনাকে আমার একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন, বান্দারে কি প্রশ্ন আবার? আল্লাহ বললেন, হে বান্দা তোমার আবার কি প্রশ্ন? আল্লাহ আপনি বলেছেন যারা জান্নাতের মধ্যে ঢুকবে আর তুমি আপনার জান্নাত থেকে আর বের করবেন না। আয় আল্লাহ এখন আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইছেন, এখন যদি আমাকে জান্নাত থেকে বের করে দেন আয় আল্লাহ তাহলে আপনার ওয়াদার খেলাফ হয়ে যাবে। দেখছো বান্দা আমার সাথে কি করে, আমাকে যুক্তি দেন। আল্লাহ তো এটা বুঝতে আছেন যে আমার বান্দাকে কিভাবে আমি জান্নাতি বানাইয়া দিব। এই কারণে আমার আল্লাহ বলেন, বান্দা আমি এত মায়া এই দুনিয়ার জমিনে আর কেউ মায়া নাই, আমার আল্লাহ এই বান্দাকে জান্নাতি বানাইয়া দিলেন। আমার আল্লাহ এত মায়া, আমার আল্লাহ এত মায়া এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ ভালোবাসতে পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনফাতির ৫ নং আয়াতের মধ্যে বলেন, দুঃখ নিয়ে বলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার অক্সিজেনের প্রয়োজন ছিল, আমি আল্লাহ কি মহব্বত করি, আমি আল্লাহ তোমাকে পুরো আসমান অক্সিজেন দিয়ে ভরপুর করিয়ে দিয়েছি। বান্দা তোমার খাওয়ার প্রয়োজন ছিল, আমি আল্লাহ তোমাকে 1000 রকমের খাবার আমি আল্লাহ হালাল করে দিয়েছি। বান্দা তোমার 2টা পাও আমি ড্যামেজ করি না, আমি ইচ্ছা করলে তোমার 2টা চক্ষু ড্যামেজ করে দিতে পারতাম। বান্দা তোমার 2টা পাও ভালো রেখেছি, চক্ষু ভালো রেখেছি, বান্দা তোমার যা প্রয়োজন ছিল তা দিয়েছি। এরপরও মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরপরও বান্দারে তুমি মাওলার ইবাদত থেকে তোমাকে কি জিনিস দূরে রাখে। এজন্যই আপনারা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে মানতে হবে এবং আল্লাহর অনুসরণ করলে আমরা জান্নাতে কি করব, যাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহর ইবাদতে গোলামি করতে পারি, আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।